সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ২০২৫ সালের জুলাই থেকে ডিসেম্বর এই কিস্তির উপবৃত্তির অর্থ শিক্ষার্থীদের অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়া চলমান আছে। ইতোমধ্যে অধিকাংশ শিক্ষার্থীর অ্যাকাউন্টে উপবৃত্তির বিতরণকৃত অর্থ অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে এবং এই কাজটি চলমান রয়েছে। এখনও যে সমস্ত শিক্ষার্থীরা উপবৃত্তির অর্থ পায়নি, আশা করছি ঈদের আগেই বাকি শিক্ষার্থীরা পেয়ে যাবে। এখানে প্রতি বছরই একটা মেসেজ সকলের সাথে শেয়ার করি, সেটি হচ্ছে সরকার থেকে শিক্ষার্থীদের অ্যাকাউন্টে যখন উপবৃত্তির অর্থ পাঠানো শুরু হয় তখন একটি প্রতারক চক্র অত্যন্ত সক্রিয় থাকে। তারা অনেক সময় উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর অ্যাকাউন্টে বা মোবাইল ব্যাংকিংয়ে বিভিন্ন ধরনের কোড পাঠায় এবং পিন জানতে চায়। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা উপবৃত্তির অর্থ পেয়েছো, তোমরা কখনোই উপবৃত্তির অ্যাকাউন্টের সেই মোবাইল ব্যাংকিংয়ের যে পিন নম্বর এবং ওটিপি কখনোই তোমরা কারোর সাথে শেয়ার করবে না। কারণ নগদ, বিকাশ বা যে কোনো মোবাইল ব্যাংকিং বা যে কোনো অ্যাকাউন্টের যারা কর্ণধার তারা কখনোই কিন্তু ওটিপি বা পিন নম্বর চাইবে না। সুতরাং সাবধান হতে হবে, কারণ প্রতারক চক্র সবসময় তোমার উপবৃত্তির অর্থগুলো তারা বিভিন্ন প্রলোভন দেখিয়ে সেগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে। সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কখনোই আপনার মোবাইল ব্যাংকিংয়ের পিন নম্বর এবং ওটিপি কারোর সাথে শেয়ার করবেন না। আপনার একটু সচেতনতা কারণেই বেঁচে যেতে পারে শিক্ষার্থীর উপবৃত্তির তথ্য। সুতরাং সাবধান। অনেক শিক্ষার্থীকে আমরা দেখি যে কল করে কেউ যদি ওটিপি বা পিন নম্বর চায়, সেক্ষেত্রে তারা নির্দ্বিধায় দিয়ে দেয় বিভিন্ন প্রলোভনের কারণে। সুতরাং এই কাজটি করা যাবে না, ঠিক আছে? নগদ, বিকাশ, রকেট, আমরা যে কোনো মোবাইল ব্যাংকিং বা ব্যাংক অ্যাকাউন্ট বলি না কেন, কখনোই কোনো কর্তৃপক্ষ অ্যাকাউন্ট হোল্ডারের কাছ থেকে তার পিন নম্বর বা ওটিপি নম্বর চাইবে না। সুতরাং সবাইকে অত্যন্ত সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে এবং প্রতারক চক্রের হাত থেকে পরিত্রাণ পেতে গেলে অতি দ্রুত নিকটস্থ স্থান থেকে তোমার উপবৃত্তির অর্থটা তুমি নিজে উত্তোলন করে রাখো, যাতে করে কোনো প্রতারক তোমার সাথে চিট করে তোমার উপবৃত্তির অর্থটি তুলে নিতে না পারে। আর তুমি যদি ওটিপি বা পিন কারোর সাথে শেয়ার না করো, সেক্ষেত্রে কারোর কিন্তু সাধ্য নাই তোমার উপবৃত্তির অর্থটি হাতিয়ে নেওয়ার। সুতরাং তোমার একটু সাবধানতা এবং সচেতনতার জন্য তুমি কিন্তু বড় ধরনের বিপদের হাত থেকে রক্ষা পেতে পারো, ঠিক আছে? এটাই হচ্ছে কথা। আমরা সবাই সচেতন থাকি, সচেতন থাকলে এ ধরনের প্রতারকরা কিন্তু কিছুই করতে পারবে না। ধন্যবাদ।